কারো রবে না এ ধন আর জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন একবার সবুরের দেশে বই দেখিতাম কষে উত্তরায় উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন। শুনতে পাই না রে, আমি শুনতে পাই না। যে করে কালার চরণের আশা জানো না রে তার কি দুর্দশা। যে করে কালার চরণের আশা জানো না রে তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল আর সর্বসনা ছিল বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কেউ যাই না। যাই কি? যদি যাইতাম তাহলে এই যে অতীত রূপে যে তিনি দান করলেন, কি দান করলেন আর আমরা কি পেলাম, আমরা সেখানে নিজেকে দাঁড় করাই না। প্রভু স্বয়ং বসে আছেন, তিনি দান করছেন, কিন্তু আমাকে যে দান করছেন আমি বুঝিই না আমাকে
দান করছেন, আমি কি নিতে পারি? পারি না। তাহলে আমাকে আগে বোঝার জ্ঞানটুকুই অর্জন করতে হবে যে আমাকে প্রভু দান করছেন। এবারে সাধুগুরু ক্ষমা মার্জনা করবেন, আমাকে দুটি কথা না বললেই নয়। আমরা যারা তরিকাতে ভক্তরূপে এসেছি আপনাদের চরণবাসী হতে, আপনাদের কাছে শিক্ষা অর্জন করতে, আপনি আমাকে এমন ভাবে গড়ে তোলেন, এমন ভাবে আমাকে শিক্ষা দেন যে আপনি যে শিক্ষাটা আমাকে দিচ্ছেন তার পরীক্ষাটাই আমি যেন পাশ করি, এবং আমি যতক্ষণ পর্যন্ত পাশ না করি ততক্ষণ পর্যন্তই আপনি আমাকে শিক্ষা দেন। আমি ফেল করলাম বলে আমাকে ফেলে দিয়ে অন্য রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাশিল। অন্য রাজা ভবে বড় দাতা ছিল, তবু কর্ণয় অনুরাগী না হইল সখিয়া। ভক্ত হইলে বোধহয় এমন ভক্তই হইতে হয়, যতই জ্বালাও করাও না কেন বাবা, আমি তো ছাড়ছি না।